আজ তোমাদের নিয়ে যাব বৃন্দাবনের দ্বারকাধীশ টেম্পেলে। চলো যাওয়া যাক। রাসকুন্ডা মথুরা। এটা হলো মথুরার রাসকুন্ডা এই জায়গাটায়। আর জায়গাটা দেখো মানে বেশ লোকালয়টা প্রচুর আছে, মানে তোমরা আগেকার যুগের মানে যে সমস্ত রাজরাজারা থাকতো সেখানকার একটা ভাইব পাবে। আর এটা হলো যমুনা প্যালেস, তো এখানে ঢুকতে দেওয়া হয় না, এটা পুরোটাই মার্কেট এলাকা। এখানে একটা রাধাকৃষ্ণ দেখেছিলাম, মানে অনেক রাধাকৃষ্ণই এখানে দেখা যায়, তাদের বাসন কোসন সবই পাওয়া যায়, কিন্তু এক একটা রাধাকৃষ্ণ তুমি তাকিয়ে থাকবে। এরপর আমরা চলে গেলাম দ্বারকাধীশ টেম্পেলের একদম কাছে। তখন বিকাল হয়েছে, বাইরের লাইটগুলো জ্বালানো হয়নি, তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো। বাইরের লাইটটা তোমাদের পরেই দেখাবো। চলো আর বেশি কথা না বলে এই সিঁড়ি দিয়ে উঠে টেম্পলটা আগে পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই দ্বারকাধীশ টেম্পেলের যে ঠাকুরের মুখটা, এটা কিন্তু ঢাকা দেওয়া থাকে, তো বিকাল 6টার পরে এই মুখটা খোলা হয় ঠাকুরের। আর এই জন্য আমরা এই মন্দিরের পুরো পোর্শনটা ঘুরে দেখছিলাম, কারণ মন্দিরটাকে পেছন দিক থেকে গিয়ে পুরোটা দেখা যায়। আর এখানে কিছু ঠাকুরের ভোগ বা প্রসাদ দেওয়া হচ্ছিল। তো এখানে রয়েছে ক্ষীর, আর পেছনে রয়েছে মালপোয়া। ক্ষীরটা বলছে 30 টাকা আর মালপোয়াটা 100 টাকা। তো দেখি আমরা টেস্ট করে দেখি। টেস্ট করো অরিজিনাল ক্ষীর। এটা ক্ষীরটা কিন্তু ভালো খেতে, পুরো পায়েস টাইপের। এইবার পর্দা সরানো হচ্ছে আর ঠাকুরের মুখটা খোলা হচ্ছে। প্রচুর ভিড়, এত ভিড় যে পুরো ঠেলাঠেলি লেগে যায়। তো এখানে মেয়েদের দাঁড়াবার জায়গা আলাদা, ছেলেদের দাঁড়াবার জায়গাও আলাদা। তো তোমাদেরকে খুব সামান্যই ঠাকুরটা দেখাতে পারলাম। এবার বাইরে এসে দেখো, আমরা যখন বেরিয়েছি সন্ধ্যা হয়ে গেছে আর লাইটটাও জ্বালিয়ে দিয়েছে। এখানে লাইটটা দারুণ দেখতে লাগছে, পুরো টেম্পলটায় লাইট চেঞ্জ হচ্ছে আর নানা রকমের লাইট হচ্ছে। এরপর আমরা যাব দারুণ সুন্দর বিশ্রাম ঘাটে। তোমরা কিন্তু সাথে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।